চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সময় স্পোর্টস এর ফেসবুক পাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব রিমন একেবারে ব্র্যান্ড নিউ একটা খবর নিয়ে এসেছি। তার আগে একটু বলতে চাই যে মিরপুরের শেরেই বাংলা থেকে আহ, সিলেট অর্থাৎ সিলেটের যে লাক্কাতুরা সেই দুই স্টেডিয়াম ঘুরে বিপিএল এর উন্মাদনা কিন্তু সাগরিকায় অর্থাৎ চট্টগ্রামে, কিন্তু সেই উন্মাদনা শুরুর আগেই একেবারে একেবারে যেন অনেক বড় খবর, বলছিলাম যে একেবারে ব্রেকিং একটা নিউজ। এবং সেই নিউজটা হচ্ছে ক্যাপশন যেমনটা দেখছেন, বিপিএল হবে তো, মানে ঠিকঠাক মতো হবে তো, হলেও এবারে বিপিএল শুরুর আগেই কিন্তু গণমাধ্যমে খবর এসেছিল কোন দল তাদের যে ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের যে ক্রিকেটারদের পাওনা অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে 25% যে পাওনা সেই পাওনাটা পরিশোধ করেনি, এমন খবর কিন্তু গণমাধ্যমে এসেছিল। তারপর টুর্নামেন্ট শুরুর আগে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের যে প্রতিশ্রুতিকৃত অর্থ, যেহেতু পুরোটা অর্থ আসলে এক ধাপে দেওয়া হয় না, বেশ কয়েকটা ধাপে দেওয়া হয়। 25%, টুর্নামেন্ট চলাকালীন 25%, এরপরে টুর্নামেন্টের মাঝে আরো 25% এবং শেষে 25%, এভাবে কয়েকটা ধাপে দেওয়া হয়। তো সেই ধাপের এখন পর্যন্ত যদ্দূর আমরা জানতে পেরেছি এবং কেন আসলে এই খবরটা বলছি একটু আসলে ব্যাখ্যা করছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত ক্রিকেটারদের অর্থাৎ দেশি কিংবা বিদেশি কোনো ক্রিকেটারদের কোনো পাওনাই পরিশোধ করেনি, এবং যে কারণে রাজশাহী তাদের কিন্তু আজকের যে অনুশীলন সেই ক্রিকেটাররা সেই অনুশীলনটা বয়কট করেছে। একটু পেছনের খবর বলতে চাই, রাজশাহীর যে মিডিয়া গ্রুপটা রয়েছে অর্থাৎ বিপিএল এর আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি গুলোর মিডিয়া গ্রুপ রয়েছে, সেই মিডিয়া গ্রুপে গতকাল রাতে, আমি আসলে দর্শক একটু সময় নিয়ে নিচ্ছি, গতকাল রাতে আসলে একটা টেক্সট করা হয় তাদের যে মিডিয়া ম্যানেজার, সে ম্যানেজারের পক্ষ থেকে যে আজকে সকাল 10টার সময় যে এম এ আজিজ স্টেডিয়াম রয়েছে সেই এম এ আজিজ স্টেডিয়ামে আজকে তারা অনুশীলন করবে। যদিও আগামীকালকে তাদের কোনো ম্যাচ নেই, দুটো ম্যাচ রয়েছে আগামীকালকে। প্রথম ম্যাচে ঢাকা লড়বে বরিশালের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে খুলনা এবং চট্টগ্রামের মধ্যে ম্যাচ। রাজশাহীর যদিও কোনো ম্যাচ নেই, কিন্তু তারা পরবর্তী প্রস্তুতির জন্য কিন্তু সে ম্যাচটা অনুশীলন করতে চেয়েছিল এম এ আজিজ স্টেডিয়ামে। কিন্তু আজ সকাল 9টা 48 মিনিটে অর্থাৎ অনুশীলন 10টায় শুরু হওয়ার কথা ছিল, সেই 9টা 48 মিনিট নির্ধারিত অনুশীলনের 12 মিনিট আগে তাদের যিনি মিডিয়া ম্যানেজার রয়েছেন তিনি জানিয়ে দেন যে রাজশাহীর যে ক্রিকেটার রয়েছেন তারা আজকে অনুশীলন করবে না। এরপরে আসলে একটা একটা অন্যরকম, আসলে এমন খুব একটা দেখা যায় না যে ঠিক অনুশীলনের আগ মুহূর্তে অর্থাৎ কোনো দলগুলো যখন অনুশীলনের ডেটটা দেয় সেটা আগের দিন দেয় এবং একটা অন্য ধরনের প্রস্তুতি থাকে, ঠিক অনুশীলনের আগ মুহূর্তে কেন রাজশাহী তাদের যে অনুশীলনটা আসলে ক্যান্সেল করলো, সে খবর যখন আমরা জানার চেষ্টা করি তারপরই আসলে বেরিয়ে আসে মূল তথ্য যে রাজশাহীর যে ক্রিকেটাররা রয়েছেন সেই ক্রিকেটাররা তাদের যে কোনো পাওনা তারা পাননি। যদিও সূত্রের খবর যে রাজশাহীর কোচেরা তাদের পাওনাটা পেয়ে গেছেন, অর্থাৎ এখন পর্যন্ত যে প্রতিশ্রুতকৃত অর্থ তা পেয়ে গেছেন, কিন্তু কোনো ক্রিকেটার পাননি, যে কারণে তারা আজকের অনুশীলন করবেন। এবং তারা একটা হুমকিও দিয়ে রেখেছেন, যদি আজকের মধ্যে তাদের যে পাওনা রয়েছে প্রতিশ্রুতকৃত যে পাওনা সেই অর্থটা যদি তাদেরকে বুঝিয়ে না দেওয়া হয় তবে কিনা তারা এবারে টুর্নামেন্টের যে পরবর্তী তাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচেও তারা খেলবে না। সব মিলিয়ে কিন্তু একটা জটিল অবস্থা। জানেন যে বিপিএল শুরুর আগেই কিন্তু টিকিট সহ নানা ইস্যুতে, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগে ঘোষণা দিয়েছিল যে এবারে বিপিএলটা হবে একটু অন্যরকম, কিন্তু শেষ পর্যন্ত যদি রাজশাহী টুর্নামেন্টে না খেলে অর্থাৎ একটা ম্যাচে যদি তাদের ক্রিকেটাররা না খেলে এটা আসলে অন্যরকম হবে। তবে সেটা নেতিবাচক অর্থে বলছিলাম যে টুর্নামেন্ট শুরুর আগেই নানা কারণে কিন্তু আলোচিত সমালোচিত ছিল এবারে বিপিএল, বিশেষ করে টিকিট ইস্যুতে আমরা দেখেছি ঢাকাতে গণক্ষোভ, একেবারে আমরা দেখেছি যে কাউন্টার ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, কাউন্টার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীকে সেই ঘটনা নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এবং এরপরে যে আজকের এই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম রাজশাহীর যিনি ম্যানেজার রয়েছেন মেহরাব হোসেন অভি, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, তাকে একাধিকবার আমি ফোন দিয়েছি, 7 থেকে 8বার তাকে ফোন দিয়েছি, ফোন এবং হোয়াটসঅ্যাপে, তিনি সেই ফোনটি রিসিভ করেনি। তবে দু একজন ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়েছে বিসিবির একজন পরিচালকের সঙ্গে। বিসিবির পরিচালক বিষয়টি আসলে তিনিও অবগত ছিলেন না। পরবর্তীতে তিনি নিশ্চিত করেছেন এমন একটা বিষয় আসলে ঘটেছে, তবে তারা দ্রুতই আসলে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ নিচ্ছেন। আর ক্রিকেটাররাও আসলে বাস্তবতা মেনেই, সাংবাদিকতার নর্মস মেনেই, আমরা সেই ক্রিকেটারের নাম বলছি না, তবে ক্রিকেটাররাও বলছেন যে হ্যাঁ ঘটনা সত্যি। তবে তারা এই বিষয়ে আসলে কেউই মুখ খুলতে চাচ্ছে না। একজন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে, তিনি ফোন কেটে দিয়েছেন খুব স্বাভাবিকভাবে। আরেকজন ক্রিকেটার তিনি বলছেন ভাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আরেকজন ক্রিকেটার বলেছেন হ্যাঁ তাদের মধ্যে আসলে একটা চাপা ক্ষোভ রয়েছে, কারণ এখন পর্যন্ত কিন্তু তারা কোনো অর্থ বুঝে পাননি। জানেন যে এর আগেও কিন্তু একাধিক বিপিএল এ ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে কিন্তু এমনও হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত সেই ক্রিকেটারদের যে অর্থ সে অর্থ প্রদান করতে হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মুখে পড়ে গেল।
তবে আজকের দিনটা এ কারণে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রাজশাহীর ক্রিকেটাররা বলছেন যে আজকের মধ্যে তাদের যে সমুদয় অর্থ, সেই অর্থ, অর্থাৎ সমুদয় অর্থ বলতে বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ, সেই অর্থটা যদি তারা বুঝে পান তবে পরশুদিন যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটায় তারা খেলবেন, নতুবা তারা এবারের বিপিএল এর পরবর্তী ম্যাচটা খেলবেন না। সব মিলিয়ে আসলে দায়িত্বটা যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে, ঠিক তেমনই আসলে রাজশাহীর যদি আমরা একটু কথা বলি, রাজশাহী যখন আসলে স্কোয়াডটা গঠন করেছেন, আমরা দেখেছি খুব একটা নামি দামি ক্রিকেটার, তাসকিন আহমেদ আছেন, এনামুল হক বিজয় রয়েছেন, দেশি ক্রিকেটার আকবর আছেন, জিসান আলম আছেন। তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে যদি রাজশাহী দলটাকে যদি তুলনা করা হয় তবে কিন্তু রাজশাহী দল বলাই বাহুল্য কাগজে কলমে এবারে বিপিএল এর সবচাইতে দুর্বল দল। এবং বাজেটের যদিও কথা বলি সবচেয়ে কম বাজেটের দল তাদের, তারপরও সেই ফ্র্যাঞ্চাইজি যখন আসলে ক্রিকেটারদের কোনো টাকা পরিশোধ করে না তখন তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্নই ওঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এর থেকে আসলে শিক্ষার কথা আমরা যদি বলি, এর আগে নাজমুল হাসান পাপনের বোর্ডেও আমরা দেখেছি যে ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে নানা ধরনের হ্যাপেনিং সংকট হয়েছিল। এবার আসলে ফারুক আহমেদ যে বোর্ড, সেই বোর্ডটাও কিন্তু সেই হ্যাপেনিং সংকট থেকে বের হতে পারেনি। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টি কিভাবে আসলে ম্যানেজ করেন এবং শেষ পর্যন্ত আসলে রাজশাহীকে তাদের যে পরবর্তী ম্যাচ সেই ম্যাচে দেখা যায় কিনা, এই প্রশ্ন আসলে বড় প্রশ্ন। দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সবশেষ যে কোনো আপডেট, খেলার যে কোনো আপডেট জানতে আপনারা চোখ রাখুন সময় স্পোর্টস এর ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল এবং সময় টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ সবাই।